আসসালামু আলাইকুম, স্বাগতম সৃষ্টি ও স্বাদে। আজকে আমি হাজির হয়েছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার শীতল রান্নার রেসিপি নিয়ে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। শীতল রান্না করার জন্য এখানে আমি দুটি শীতল নিয়েছি। শীতলগুলোকে এপিট ওপিট করে চুলার আগুনে সুন্দরভাবে পুড়ে নিয়ে পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি। এই তরকারিটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। আরও লাগছে আলু কুচি, পুঁই শাকের বীজ, বেগুন, মাছ। মশলা নিয়েছি বড় এলাচ, দারুচিনি, লবঙ্গ, সাদা এলাচ, তেজপাতা, রসুন, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, নিয়েছি তেল এবং শীতলগুলোকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পরে শিলপাটায় বেটে নিয়েছি। চলে যাচ্ছি এখন আমি মূল রান্নায়। একটি পাতিলে এক এক করে সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি। বেটে রাখা শীতল দিয়ে দিচ্ছি, মাছগুলো সব দিয়ে দিচ্ছি। গরম মশলা, সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায়। আরও কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে তরকারিটার রং এরকম হয়েছে। আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে তরকারি থেকে তেলটা উপরে উঠে এসেছে। তরকারিটা রান্না আমার হয়ে গেছে। চলে যাচ্ছি এখন পরিবেশনে। শীতলের এই তরকারিটা গরম গরম সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো রেসিপিটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।